এখন আমরা দেখব বাস্তব জীবনে অসমতার এই অঙ্কগুলো কিভাবে ব্যবহার করতে পারি। এখানে একটা উদাহরণ দেওয়া আছে, কোনো পরীক্ষায় বাংলায় প্রথম এবং দ্বিতীয় পত্রে টিনা পেয়েছে যথাক্রমে 5x এবং 6x নম্বর, এবং কুমকুম পেয়েছে 4x এবং 84 নম্বর। কোনো পত্রে কেউ 40-এর নিচে, দুজনে কেউ 40-এর নিচে পায়নি। বাংলা বিষয় কুমকুম হয়েছে প্রথম, কুমকুম যে 4x and 48 নম্বর পাইছে সে হয়েছে প্রথম এবং টিনা হয়েছে দ্বিতীয়। এক্স এর সম্ভাব্য মান অসমতার মাধ্যমে প্রকাশ করে, এক্স এর সম্ভাব্য মান প্রকাশ করতে হবে। তো বাংলা প্রথম এবং দ্বিতীয়তে টিনা পেয়েছে মোট নাম্বার 5x, মোট পেয়েছে 5x প্লাস 6x, আর হচ্ছে কুমকুম পেয়েছে 4x প্লাস 84। এখন কুমকুম যেহেতু প্রথম হয়েছে তার মানে 5x কুমকুমের নাম্বার 5x প্লাস 6x অবশ্যই লেস দেন 4x প্লাস 84। এটা অবশ্যই 84 এই কুমকুম টিনার নাম্বার সব অবশ্যই কুমকুমের নাম্বার চেয়ে কম, কারণ কুমকুম প্রথম হয়েছে, টিনা দ্বিতীয় হয়েছে। তো এখন আমরা সমাধান করতে পারি 11x লেস দেন 4x প্লাস 84, দ্যাট মিন্স 11x মাইনাস 4x লেস দেন 84, তার মানে হচ্ছে 7x লেস দেন 84। তা আমরা লিখতে পারি x লেস দেন 84 divided by 7, that means অতএব x is less than 7 বারং 84, that means 12। তো এটা হচ্ছে x এর মান, সম্ভাব্য মান নির্ণয় করেন, x is less than 12। তো এখানে আরেকটা কন্ডিশন দেওয়া আছে যে কোনো পত্রে কেউ 40-এর নিচে পায়নি, তার মানে 40-এর যে দুজনই 40-এর উপরে পেয়েছে, যা পেয়েছে 40-এর উপরে পেয়েছে। তার মানে সবচেয়ে সর্বনিম্ন নাম্বার পাইছে কে? কুমকুম 4x, আর এখানে আছে প্রথম পত্রে 5x 6x 4x 84। তার মানে আমরা ধরে নিচ্ছি সর্বনিম্ন হচ্ছে 4x। তার মানে বলতে পারি 4x গ্রেটার দেন ইকুয়ালস টু 40, মানে সর্বনিম্ন যে নাম্বারটা আছে দেখো 4x 84 5x 6x, এর মধ্যে 4xটা ছোটো, এই জন্য 4x গ্রেটার দেন ইকুয়ালস টু 40 অবশ্যই, কারণ 40-এর নিচে কেউ পায় নাই। তার মানে হচ্ছে এখান থেকে পেয়ে যাচ্ছি অতএব x ইকুয়ালস টু গ্রেটার দেন ইকুয়ালস টু 40 ডিভাইড বাই 4, এখানে লিখতে পারি অতএব x ইকুয়ালস টু গ্রেটার দেন ইকুয়ালস টু 10। তাহলে মাল্টিপ্লাই করলে x ইজ গ্রেটার দেন ইকুয়ালস টু 10। তার মানে অবশ্যই x এখান থেকে পেয়ে যাচ্ছি, অবশ্যই x গ্রেটার দেন ইকুয়ালস টু 10, আবার x ইজ লেস দেন ইকুয়ালস টু 12। তার মানে লিখতে পারি x, বা উল্টায় লিখতে পারি 10 less than equals to x greater than equals to greater than x greater than 12, x তো আমরা লিখতে পারি x greater than 10, তার মানে 10 less than equals to x, এটাকে লিখতে পারি। আবার x less than equals to y 12, তার মানে এটা হচ্ছে আমাদের উত্তর। তো এইভাবে আমরা অসমতার ব্যবহারগুলো করতে পারি। তো আমরা আরেকটা এক্সাম্পল দেখি। এখানে দেখা আছে একজন ছাত্র 5 টাকা দরে এক্সটি পেন্সিল এবং 4 টাকা দরে x প্লাস 4টি খাতা কিনেছে। মোট মূল্য অনূর্ধ্ব মানে লেস দেন 97 টাকা হলে সর্বাধিক কয়টি পেন্সিল কিনেছে আমাদের সেটা বের করতে হবে। তো আমরা ধরে নিচ্ছি, সর্বাধিক এক্সটি পেন্সিল কিনেছে, এক্সটি পেন্সিল, কারণ আমাদের এটা হচ্ছে অজানা মান যেটা আমাদের এক্সটি পেন্সিল কিনেছে। তার মানে তো এক্সটি পেন্সিল এখানে দেওয়া আছে, এক্সটি পেন্সিল 5 টাকা, তার মানে পেন্সিলের দাম হচ্ছে 5 টাকা দরে 5x,
আর 4 টাকা দরে খাতার দাম হচ্ছে প্লাস 8x 8 টাকা দরে 8 ইন্টু এক্স প্লাস 4 এত টাকা। এটা হচ্ছে অনূর্ধ্ব, লেস দেন ইকুয়ালস টু 97 হবে। এটা লেস দেন, অনূর্ধ্ব মানে হচ্ছে লেস দেন ইকুয়ালস টু 97। তো এখান থেকে আমরা পাই 5x প্লাস 8x প্লাস 32 লেস দেন ইকুয়ালস টু 97। তো এটাকে আমরা দিতে পারি 5 আর 8 যোগ করলে হচ্ছে আমাদের 13x লেস দেন ইকুয়ালস টু 97 মাইনাস 32 হয়ে যাচ্ছে 13x লেস দেন ইকুয়ালস টু 65। উভয় পক্ষকে 13 দ্বারা ভাগ করে x ইজ লেস দেন ইকুয়ালস টু 5 পেয়ে যাচ্ছি আমরা। তার মানে ছাত্রটি সর্বাধিক 5টি পেন্সিল কিনেছে। লেস দেন ইকুয়ালস 5 মানে সে ম্যাক্সিমাম 1 2 3টাও কিনতে পারে, কিন্তু ম্যাক্সিমাম 5টা পেন্সিল সে কিনেছিল। তো এইভাবে আমরা আমাদের রিয়েল লাইফের অঙ্কগুলোকে অসমতার মাধ্যমে প্রকাশ করতে পারি।